2018 সালের শেষে মুক্তিপ্রাপ্ত জিরো মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। সেই শুরু, তারপর থেকেই পরপর ছবির ব্যর্থতা, তার উপরে অতিমারি ও লকডাউনের কোপ। প্রায় 4 বছর বড় পর্দা থেকে দূরে ছিলেন শাহরুখ খান। গত বছর জানুয়ারি মাসে বাদশা সুলভ প্রত্যাবর্তনই ঘটেছে তার। 25শে জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল পাঠান। বছরের প্রথম ছবি সুপারহিট। ভারতসহ দুনিয়া জুড়ে বক্স অফিসে প্রায় 1100 কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি। পাঠান ঝড় কাটতে না কাটতেই জওয়ানে মজেছিল অনুরাগীরা। সেপ্টেম্বরে জওয়ান ঝড়ের পরে বছরের শেষে বড়দিনের মরশুমে ডাঙ্কির আবির্ভাব। একই বছর পরপর 3টে হিট। কিন্তু নতুন বছরে কি পরিকল্পনা? এই বছর কি একটাও ছবি মুক্তি পাবে না শাহরুখের, নাকি হিটের হ্যাট্রিক করেই নেবেন অবসর? সম্প্রতি দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন শাহরুখ। সেখানেই তার ফিল্মি ক্যারিয়ারের চড়াই উতরাই, জীবন দর্শন সবকটি দিকই প্রায় ছুঁয়ে গেলেন। গত বছরে তার হিটের হ্যাট্রিকের পর এবার কি পাকাপাকি অবসর নেবেন তিনি? কারণ নতুন বছরে এখনও তার কোনো ছবির কথা শোনা যায়নি। যদিও শাহরুখ জানান এখনও 30 বছর হেসে খেলে অভিনয় করবেন তিনি। তবে শাহরুখ জানিয়েছেন শেষ যে ছবিটি করবেন সেটা খুব একটা গুরুত্বপূর্ণ ছবি হবে তার জীবনে। এই ছবির জন্য তিনি দর্শকদের কাছে অনুরোধ করবেন উর্দু ও অ্যারাবিক শেখার। তিনি চান তার শেষ ছবিটা যাতে সারা বিশ্বের দর্শক দেখতে পান। So Richard, when I started off, I just wanted to survive, be able to get a week's work or a month's work or a year's work and say, okay, my films should do well. But as years have gone past, I think my whole job has become more and more motivated towards bringing a new technology into Indian film industry. I want to end my career, which is far from ending right now. I have another good 35 years to go. I really, really want to make that film which is loved by the whole world, and then nobody on a big stage like this asks me, why haven't you crossed over? That film should cross me over. That's my dream. I'd want you to learn Hindi and Urdu and Arabic to be able to understand that film. High News Network.